নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমাদের এখানে 1 সপ্তাহ ব্যাপী ভাগবত পাঠ শুরু হয়েছে, তাই মাইকের আওয়াজ আসছে। আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। এবার তাহলে মূল পর্বে যাওয়া যাক। আমি আপনাদের কাছে রুই মাছের এক রেসিপি নিয়ে এসেছি। আমি বানাচ্ছি রুই মাছের মশলা কারি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক, আমি কিভাবে এই রুই মাছের মশলা কারি তৈরি করছি। আর পছন্দ হলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 1/2 চামচ হলুদ, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন, আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে নুন হলুদ ভালো করে মিশে যায়। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এইদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি 2 চামচ সর্ষে, 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর 8টা কাঁচা লঙ্কা, 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর 1/2 ইঞ্চি মতন আদা, 1/2 ইঞ্চি মতন আদা, আর 8-9 কোয়া রসুন। আর আমার কাছে অবশ্য ধনেপাতা নেই, তাই আমি 1 চামচ মতন ধনেপাতার আচার বানিয়েছিলাম, সেই আচারটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে আমি গরম করে নেব। তেলটা গরম করে নেব, একটু নাড়িয়ে নিলাম তেলটা কড়াইয়ের গায়ে। তেল গরম হয়ে গেছে, আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো লেগে না যায়। মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু কড়া করেই ভেজে নেব, লাল লাল কড়া করে একটু ভেজে নেব। মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নেব। এবার অপর পিঠটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা এলাচ,
দারচিনি আর গোলমরিচ দিয়ে দেবো। এবার মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার তেলের মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করে আমি এই হলুদ আর লঙ্কাটা একটু ভেজে নিলাম যাতে কালারটা আসে। এবার আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে আমি ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে। এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা পেস্ট করে নিয়েছি, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার 15 মিনিট ধরে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে জল গরম করে রেখেছি, সেই জল গরমটা দিয়ে দেবো। এই মাছের রেসিপিতে গরম জলই দিতে হবে, তাই আমি গরম জল দিয়ে দিলাম। আমি সামান্য আর একটু জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে ভেজে রাখা মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি, এই মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ মাছটা ফুটতে দেবো। ঝোলটা আমার কমে এসছে, আমি এখানে হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে গরম মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। আমার মাছের রেসিপি তৈরি। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নেব। আর বন্ধুরা,
আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।